4টের সময় লাইভে আসবো বলেছিলাম, অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে। শীতে কি সবাই কাব্য হয়ে গেছে নাকি, বা তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়নি নাকি? কাউকে দেখতে পাচ্ছি না। আমার অবস্থা প্রচন্ড শীতে অবস্থা খুব খারাপ। আমার অবস্থা তো খুব খারাপ, কারণ শীতকালটা আমি একদমই পছন্দ করি না। মানে অতিরিক্ত শীত করে আমার অ্যাকচুয়ালি অতিরিক্ত শীত, অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টি কোনোটাই বেশি ভালো লাগে না। শর্মিষ্ঠা, ওয়েলকাম। খুব শীত, শীতে একদম কাহিল। তোমাদের ওখানে কেমন শীত? হাই, তোমাদের ওখানে কেমন শীত? আচ্ছা, আমি বলা শুরু করি। বলা যে গুড আফটারনুন। আমি মন্দিনী বুটিক থেকে জয়া চক্রবর্তী লাইভ শুরু করছি। আমি অনেকদিন পরে ডাইরেক্ট ফেসবুক লাইভে, এফবি লাইভে এলাম। না হলে আমি ইউটিউব লাইভেই থাকি। অসম্ভব শীত, পাগল হয়ে যাচ্ছি। আর যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করো। শর্মিষ্ঠা তো ব্যান্ড, মানে ওদিকে থাকো দূরে একটুখানি, তা তোমার শীত মানে কেমন পড়েছে সবাইকে জিজ্ঞেস করছি, গোপালকেও জিজ্ঞাসা করছি। ঠিক আছে, যাই হোক আমি দেখানো শুরু করছি। প্রথমে দেখাই, খুব সুন্দর একটা সিল্ক দেখাই, দেখো। বিষ্ণুপুর সিল্কে হ্যান্ড বাটিক, বিষ্ণুপুর সিল্কে হ্যান্ড বাটিক। ভীষণ শীত, শীতে মানে কাবু হয়ে যাচ্ছে। আমি এত শীত ভালোবাসি। এটা হচ্ছে একটু রাস্ট টাইপের কালার, টাইপ অফ রাস্ট, মানে বার্ন রেড বলতে পারো, পোড়া লাল। অ্যাকচুয়ালি যেটা পোড়া লাল বলতে পারো। এটা হচ্ছে দেখাচ্ছে বিষ্ণুপুর সিল্কে হ্যান্ড, বিষ্ণুপুর সিল্কে হ্যান্ড বাটিক। এইটা হচ্ছে এই যে, এটা হচ্ছে এখানে বর্ডারটা, আর পুরো চলে আসে এদিকে। এইটা হচ্ছে আঁচল, এই আঁচলে এই পোর্শনটা রয়েছে, এটা রয়েছে। আবার গিয়ে ওদিকে তোমার বর্ডারটা আবার ঘুরে গেছে। এটা হচ্ছে এইভাবে, খুব সুন্দর ভালো কোয়ালিটি সিল্ক। আর হ্যান্ড বাটিকটাও খুব সুন্দর, হ্যান্ড বাটিকটাও খুব সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর। আর পুরো আপারিয়ক ধরে এইভাবে যাবে, চালচিত্র কনসেপ্টে আপারিয়ক ধরে পুরো এইভাবে যাবে। চালচিত্র কনসেপ্টে খুব সুন্দর হয়েছে শাড়িটা। এটা হচ্ছে বার্ন্ট রেড বলতে পারো, টাইপ অফ রাস্ট কালার, টাইপ অফ মানে রাস্ট কালার, কিন্তু বার্ন্ট রেডও বলতে পারো, পোড়া লাল, তাই না? হ্যাঁ, বিষ্ণুপুরে গেলে যে আমরা ওই জায়গাটা দেখতে পাবো, যেন কি ওটা কি বলে, আমরা যে দেখি রাধা কৃষ্ণের ইয়েটা দেখি না, দোল উৎসবের সময় তো এটা হয়েছিল না? বিষ্ণুপুরে যে মন্দির আছে আর কি, কৃষ্ণের রাধা কৃষ্ণর যে, সেটা একদম সেই কালারটাই, এটা পোড়ামাটি কালার বলা যেতে পারে, বার্ন্ট রেড। ভীষণ সুন্দর কালার। রাসমঞ্চ, যেটা একদম রাসমঞ্চের কালার, রাসমঞ্চতে যে কালারটা আছে মানে সেটা তো মাটিতে, আর এটা সিল্কে হলে পরে খুব সুন্দর এসছে কালারটা, ভীষণই সুন্দর। একদম পুরো লালও নয়, যারা লাল পছন্দ করো না, টকটকে রেডও নয়, অথচ কালারটা রাস্টও নয়, এটা খুব সুন্দর একটা কালার। পুরো শাড়িটা এইভাবে। এটা হলো, দিস ইজ দা পাল্লা পোর্শন অফ দ্য শাড়ি। এটা পাল্লা পোর্শন, আঁচলের পোর্শন। আর এই হলো এই যে আলপনা মোটিভটা, এটা হচ্ছে আপার ইয়ক ধরে গেছে আলপনা মোটিভটা। পুরো শাড়ি এই যে এইভাবে যাবে, আর লোয়ার ইয়ক ধরে এইভাবে যাবে। এই যে চালচিত্রটা, এটাও আমি দেখিয়ে দেবো। লোয়ার ইয়ক ধরে এই যে চালচিত্র কনসেপ্টটা পুরো লোয়ার ইয়ক ধরে যাবে। আর এইটা হচ্ছে বিপি, এটা হচ্ছে বিপি, এটা বিপি পোর্শন। শাড়িটা একটু বিপি দিয়ে দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। বিপিটা একটু, শাড়িটা একটু বিপি দিয়ে দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা শাড়ি, বিষ্ণুপুর সিল্ক, 5450 শাড়িটার দাম 5450। এফবি থেকে নিলে পরে, আমার এই লাইভ থেকে নিলে পরে 200 টাকা, 200 রুপিস ডিসকাউন্ট থাকবে। এটা হলো ব্লাউজের বর্ডার, যেটা শাড়ির বর্ডার আছে ওটাই ব্লাউজের বর্ডার হবে। এটা কিন্তু বার্ন্ট রেড, বারবারই বলছে, এটা কিন্তু টকটকে লাল নয়, খুব সুন্দর একটা কালার। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে পুরো শাড়ি ওভারঅল লুকস এইভাবে। এটা হচ্ছে কাঁধের উপরে পড়বে, এই যে কলকাতা আছে এটা কাঁধের উপরে পড়বে, শোল্ডারে পড়বে এইভাবে।
আর পুরো প্লিটটা একবার দেখিয়ে দিই একটু। প্লিট করে একটু দেখিয়ে দিচ্ছি নিচটা কেমন লাগবে, আফটার মানে কুচি দেওয়ার পরে কেমন লাগবে। শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো, যে শাড়িতে মানে প্লিট দিচ্ছি না, শাড়ির কোয়ালিটিটা এতটাই ভালো। এই যে ভালো করে দেখুন, দেখা যাচ্ছে ঠিক করে? হ্যাঁ, প্লিটটা প্লিটটা ঠিক করে দেখা যাচ্ছে? প্লিটে পুরো এই চালচিত্রগুলো, অনেকগুলো চালচিত্র আছে, মানে আপার ইয়ক থেকে নিয়ে তো লোয়ার ইয়ক থেকে নিয়ে অনেকগুলোই চালচিত্র ইয়ে রয়েছে। এইভাবে 5250, তাই তো? 52 আফটার ডিসকাউন্ট 5250 সরালাম। তাহলে ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করুন, লাইক করুন। আপনারা কমেন্ট না করলে পরে আমি মানে কমেন্ট করলে আমাদের যারা লাইভ করি, লাইভ প্রোগ্রাম করি, তাতে তাদের খুব সুবিধা হয়। যে আর একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু গ্রিনের সাথে দেখিয়েছিলাম একটা, এটা দেখাচ্ছি কফির সাথে, একটা গ্রিনের সাথে কফি কালার দেখিয়েছিলাম, এটা কফির সাথে একটু অরেঞ্জিশ কালার, তাই না? অরেঞ্জিশ রাস্ট, এটা কিন্তু অরেঞ্জিশ রাস্ট কালার। খুব সুন্দর সিল্কের কোয়ালিটি। এই যে আঁচল, এই ডিজাইনটা আপনারা দেখে অভ্যস্ত, কিন্তু আমার এই ডিজাইনটা খুব ভালো লাগে, সেই জন্য আমি আগে একটা করানো হলো, আর এটা সেকেন্ড পিস। এটা খুব সুন্দর একটা কালার, কালারটা দেখুন, নট মানে একদমই রেড নয়, অরেঞ্জ কালার, কিন্তু খুব মিষ্টি একটা অরেঞ্জ, মানে অরেঞ্জ কালারটা ওই ওই যে বললাম আপনাদের, অরেঞ্জ কালারটা মানে খুব সুইট, মানে পোড়া লালের কালারও নয়, কিন্তু আগেরটার মতো পোড়া লাল কালারও নয়, আবার রাস্ট কালারও নয়, খুব সুন্দর একটা অরেঞ্জ কালার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ব্লাউজ ইয়ে করা হয়েছে, ব্লাউজে ডাই করেছি একদম কর্নার টু কর্নার। এই কনসেপ্টটা আছে শাড়িটার, কর্নার টু কর্নার, বনার বিছানা, কর্নার টু কর্নার। দিলে পরে এইভাবে হবে, পুরো এইভাবে কোনাকুনি করে নামবে। ফলো করুন ফলটা, শাড়ির ফলটা যে পড়ছে এটাতেই বুঝতে পারবেন। ফিনফিনে পাতলা সিল্ক নয়, বিষ্ণুপুর সিল্ক। 5250 আফটার ডিসকাউন্ট, অ্যাকচুয়ালি হচ্ছে প্রাইস 5450, আফটার ডিসকাউন্ট 5250। ব্লাউজটা এভাবে বর্ডার পড়বে, ব্লাউজটা হবে হচ্ছে এর বডি কালারটা হবে রেডে, আর হাতে হচ্ছে এই বর্ডারটা পড়বে কফি কালার, কফি কালারে এই ডিজাইনটা আছে, ফ্লোরাল ডিজাইনটা। 5250 ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9051115225। আমি আর একটা কথা এবার বলতে, স্টার্টিং এ বলতে ভুলে গেছি, যারা নতুন দেখবেন অবাক হয়ে যাবেন, কিছু ইন্ট্রোডাকশন না দিয়ে শুরু করে দিল। আমি মঞ্জিনী বুটিক থেকে জয়াদি বলছি, জয়া চক্রবর্তী। আর আমার সাথে যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু মানে শাড়ি পছন্দ করেন, তাহলে স্ক্রিনশট নিয়ে 9051115225 পাঠিয়ে দেবেন। সুমিতা দেখছে, ওয়েলকাম, গুড আফটারনুন সুমিতা। খুব সুন্দর শাড়ি দেখালাম, এই এই শাড়িটার কালারটা ভীষণ সুন্দর, মানে অনেকদিন পরা যাবে কালারটা, ডিপ কফি কালারের সাথে, ডিপ কফি কালারের সাথে সুন্দর একটা মানে অরেঞ্জিশ রাস্ট বলতে পারো, অরেঞ্জিশ রাস্ট, খুব সুন্দর কালারটা। সরালাম, এবার দেখাবো হচ্ছে এটা দেখা দলটা, এটা কেন, এটা দেখো, আর সুন্দর গাদওয়াল দেখায়। সরস্বতী পুজো তো একটু ইয়েলো ইয়েলো সবাই পছন্দ করে, কিন্তু ইয়েলো শাড়ি নেই এমন ইয়ে নেই কারুর, ইয়েলো সবাই আছে, তাই জন্য একটু ইয়েলো ঘাসে একটা শাড়ি দেখাচ্ছি, খুব সুন্দর কালার। এটা বেশি খুলবো না, তোমাদেরকে দেখিয়ে দিই, কালারটা জাস্ট দেখো, খুব সুন্দর কালার, ফেস্টিভ কালার, সরস্বতী পুজোতে পরলেও ভীষণ ভালো লাগবে, আর এছাড়াও যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখো পরে যেতে পারবে। কুমকুম দেখছো, গুড আফটারনুন কুমকুম। সরস্বতী পুজোতে এই শাড়িটা কিন্তু পরা যাবে, এছাড়া যে কোনো অনুষ্ঠানে, যে কোনো পার্টিতে দেখো শাড়িটা কত ভালো লাগছে দেখতে, কালার কম্বিনেশনটা খুব ভালো। এটা হচ্ছে
ডিপ মাস্টার্ড ইয়েলো হবে, ডিপ মাস্টার্ড ইয়েলো। আর এটা হচ্ছে এই কালারটা, এটাকে বলা হয়, ওরা বলে হচ্ছে কি জানো কি কালারটা, স্নাপ কালার বলে। আমরাও এটাকে চকলেটই বলতে পারি, মেরুনিস চকলেট। এটাকে ওরা স্নাপ কালার, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে স্নাপ কালার বলা হয়। খুব সুন্দর কালার কম্বিনেশনটা। এটার প্রাইস হচ্ছে 3450, এখন পাবে অনলি অ্যান্ড অনলি 3150। এটা কিন্তু ওই 2850 2950 কোয়ালিটির গাদোয়াল নয়, ঠিক আছে? এটা হচ্ছে 3150, 39150, 3450 থেকে পাবে 3150। কোনো ব্লাউজ পিস নেই, ভীষণ সুন্দর। দেখো কালারটা সামনে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর। এটা 3 নম্বর শাড়ি, 3 নম্বর তো, 3 নম্বর শাড়ি। জাস্ট সরস্বতী পুজোর জন্যই দেখাচ্ছি এই শাড়িটা, বা এখন সামনে বিয়ে সিজন আছে, মাঘ ফাল্গুন দুটো, তাতে সকালের দিকে শাড়িগুলো পরলে খুব ভালো। যারা আমি হলে তো রাত্রেই পরে নেবো এরকম ধরনের শাড়ি, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি অ্যান্ড অনলি 3150। এটা ডিসকাউন্টেড প্রাইস। পিওর কটন, কটনের কোয়ালিটি দেখলে বুঝবেন, পিওর কটন গাদওয়াল, পিওর কটন গাদওয়াল। একসময় গাদওয়াল মানে দেখালে রাখা সম্ভব হতো না, মানে এত গাদওয়ালের ক্রেজ ছিল, মানে নেই গাদওয়াল, মানে এরম ধরনের গাদওয়াল দু তিনটে করে তো প্রত্যেকের ওয়ার্ড্রোবেই আছে, ঠিক আছে? এই কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যাদের কমপ্লেক্সনটা একটু চাপা তাদের জন্য খুব ভালো আর কি। ডাস্কি কম্বিনেশন যাদের, তাদের জন্য কিন্তু এই কালারটা খুব ভালো। দেখো আমার এত ডাস্কি কম্বিনেশন, মানে কমপ্লেক্সন, ডাস্কি কমপ্লেক্সনে এই কালারটা খুব ভালো যাবে। সরলা, আচ্ছা এইবার দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের গুজরাটি, এবং একদম খুব ভালো, খুব খুব ভালো কোয়ালিটির তসরে, খুব ভালো কোয়ালিটির তসরে কাজটা করা হয়েছে। কালারটা দেখো, ডিপ মফ কালার, ডিপ মফ কালার, তার মধ্যে কিছুটা রানী ঘেঁষা আর কি টাইপের সুতো দিয়ে কাজটা করা। কাজটা দেখো, কাজটা তোমাদেরকে একটু দেখাই। দেখো এটা হচ্ছে পাড়ের দিকে যাবে, কন্টিনিউ করবে। আর এই দেখো সুতোটাও ইউজ হয়েছে, সেটাও দেখবে কি সুতো ইউজ হয়েছে। এখন তো পুজোর সময় সবাই যে শাড়ি কিনবে এরকম নয়, মানে সারা বছর ধরে একটু একটু করে কিনে রাখে পরের বছরের পুজোর জন্য। কারণ পুজোর সময় শাড়ি কিনলে ব্লাউজ বানানো যায় না, ব্লাউজ নিয়ে খুব সমস্যা হয়। সেই জন্য যারা পুজোতে কমপ্লিট সাজতে চায় তারা শাড়ি কিন্তু একটু একটু করে আগে থেকে কিনতে শুরু করে দেয়। এই যে শাড়ি, শাড়ির এই স্টিচটা খুব একটা বেশি এখনো খুব একটা বেশি লোকের কাছে এই ডিজাইনটা ছড়িয়ে যায়নি। ভেতরে বুটিগুলো দেখো কেমন করে আছে, এইভাবে যাবে। কালারটা দেখো, কি সুন্দর লাগছে গো। কাকুলি দেখছো অনেকদিন পরে, গুড আফটারনুন, কেমন আছো? ভীষণ সুন্দর লাগছে দেখো কালারটা, দারুণ লাগছে, দারুণ। এটা হচ্ছে আঁচল, দেখো পুরো আঁচলটা পুরো ধরে 1 মিটার, পুরো ধরে 1 মিটার এই কাজটা আছে। আচ্ছা এবার আমি বলে দেবো যে শাড়ির লেন্থ অ্যান্ড লম্বাই এবং চড়াই মে কি আছে। লম্বা এবং চড়া, আমরা যেমন বহর বলি, শাড়ির বহর দেখো কত অব্দি আছে। আমার হাইট কিন্তু 5 ফুট 3 ইঞ্চি, তা শাড়ির বহর হচ্ছে এইরকম, আমারই হচ্ছে এইখানে আসছে, বুঝতে পারছো তাহলে কত? আমারই এই চেস্টের এই জায়গাতে আসছে, মানে আমাকে প্রায় আধ হাত মতো বুঝতে হবে। এই হচ্ছে শাড়ি। শাড়ির বেস কালারটা দেখো, বেস কালারটা মভ ইন কালার, এর মধ্যে পিঙ্ক সুতো, মানে একটু রানী টাইপের পিঙ্ক, রানী টাইপ ঠিক মিষ্টি একটা পিঙ্ক দিয়ে করা হয়েছে। এই যে কালার ধরো একটা ডাইয়ের কালার, সেই ডাইয়ের কালারের মধ্যে এই যে মফ কালার, এটা আমরা বেশি মানে লোকেরাই ট্রাই করবো যে তসর কালার সুতো দিয়ে কাজ করি, কিন্তু দেখো এই কালারটা দেওয়াতে এটা এত সুন্দর শাড়িটা হয়েছে, মানে এটা খুব চোখে লাগছে এরকমও হয়নি, আবার বেশ খুব ভালো লাগছে, মানে সবকিছুতেই পরে যাওয়া যাবে। খুব সুন্দর কালারটা, ভীষণ সুন্দর। বুঝতে পারছো তোমরা কালারটা? কাজটা দেখো, এখানে কাজটা 1 2 3 4 5টা লাইন আছে। এই বর্ডারটা, এই বর্ডারটা এটা নিচের দিকেও যাবে, আর এইটা হচ্ছে পুরোটাই পাল্লা পোর্শন। এই যে
দিস ইজ দ্য পাল্লা পোর্শন। দেখো পুরো শাড়িটার পাল্লাটা এইটা, একটা সিঙ্গেল কালারেই ডাই হয়েছে শাড়িটা। আর বিপিটাতে দুটোই জিনিস আছে, একটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে। বিপিতে হচ্ছে, এটা হচ্ছে হাতের পোর্শন বিপি, এই এখানে যে পার্টটা আছে ওইভাবে বিপি আছে। আবার এবার হচ্ছে ব্যাক পোর্শনটা দেখো, ব্যাকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পিঠটা এইভাবে আছে। এখন মোটামুটি সব কাঁথাতে বলো, গুজরাটিতে বলো, যেটাতেই বলো তোমরা ব্যাক করে দেওয়া হচ্ছে। ব্লাউজের আগে যেমন ব্যাকটা করা হতো না, শুধু বর্ডার হতো, এখন ব্যাকটা করে দেওয়া হতো, মানে পিঠটা পুরো করে দেওয়া হচ্ছে। পুরো পিঠে যাবে, আর এটা হচ্ছে হাতে যাবে, এটা যাবে হাতে। খুব সুন্দর একটা শাড়ি দেখালাম, ভীষণই সুন্দর শাড়ির কোয়ালিটি ওয়াইজ, এবং শাড়ির লেন্থ ব্রেথ, এবং সুতোর কতটা নিটনেস থাকে, সুতোর মানে কত কাজটা সুতোর না, কতটা কাজের আর কি, হাতের কাজের নিটনেস, এগুলো সবকিছুর উপরে দাম ভ্যারি করে। আমার কাছে কিন্তু 9,500, 8,500, 10,500, এবং এটার দাম যেমন 12,790 টাকা। এই দামের, এতগুলো দামের আমার গুজরাটি আমার কাছে আপাতত আছে। এই শাড়িটার দাম হচ্ছে 12,790, তাই তো? 12,790। ভীষণ সুন্দর কোয়ালিটি, কাপড়ও ভালো, সুতো, এই যে সুতো ইউজ হচ্ছে, সুতোগুলো দেখতে হবে যে ব্র্যান্ডেড কোম্পানির সুতো ব্যবহার হচ্ছে না লাচি সুতো ব্যবহার হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শতমিতা দেখছো, ওয়েলকাম শতমিতা, তুমি প্রথম মনে হয় আমার প্রোগ্রাম দেখছো। ভালো লাগলে একটু লাইক করো আমার লাইভ প্রোগ্রামটাকে, তোমরা ভালো বাটন প্রেস করতে পারো যারা নতুন দেখছো। আর তারপর একটা দেখবে যে বেল আইকন আসবে অল বলে, সেটা প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যদি আমার শাড়ি পছন্দ করো তাদের জন্য বলছি। আর এছাড়া আমার মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল, যেটা সিটিভিএন এ নয়, আমার নিজের ইউটিউব চ্যানেল, সেখানে গিয়েও তোমরা, সেখানেও আমি ইউটিউব লাইভে আসি রাতের দিকে, সেখানে গিয়েও তোমরা দেখতে পারো আমার প্রোগ্রামকে। সেটাও তোমরা কি করতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার চ্যানেলটাকে, মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী। ঠিক আছে? ভীষণ সুন্দর শাড়ির কালার কম্বিনেশন, ভীষণ সুন্দর। শাড়িটা এইভাবে দেখো, শীতে পাগল হয়ে যাচ্ছি, তাও তোমাদের কাছে শাড়ি না নিয়ে এসে পারছি না বলে চলে আসছি, যখন পারছি সেই বুঝে বুঝে। থ্যাংক ইউ শতমিতা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমার কমেন্টের জন্য, অনেক ধন্যবাদ। তোমরা আছো বলেই আমি এতদূর অব্দি মানে এগোতে পারছি আর কি, পারলাম। এরপরে আর কতদূর যাবো জানি না, এখন যা কম্পিটিশন হয়ে গেছে অনলাইন, এখন মার্কেটিংটা এখন মারাত্মক, মানে অনেক বড় জায়গায় চলে গেছে। ঠিক আছে, সরালাম। এবার তোমাদেরকে একটু আমি ওইটা দাও, তেলিয়া কটনটা দাও, একটা তেলিয়া কটন দেখাই। ওইটা তেলিয়া কটন দাও। দেখাচ্ছি একটু তেলিয়া কটন, তোমরা কোঅপারেট করলে আমি কিন্তু এখন থেকে তেলিয়া কটন দেখানো, মানে দেখাবো তোমাদেরকে যতটা আমার পক্ষে পসিবল, প্রাইসটা আর কি রিজনেবল রাখার জন্য চেষ্টা করব। তোমরা কোঅপারেট করলে আমি তেলিয়া কটন দেখানো শুরু, মানে দেখাতে থাকবো, কন্টিনিউ করবো। আচ্ছা, তুমি রেগুলার নাও তাই তো? আমার আসলে খেয়াল নেই, আসলে কি হয় বলো তো, মানে এত প্রেসারে থাকি না, যেমন ধরো আহ, এইবার সিটিভি এনে একটা রেড কালারের, একটু টাইম নিচ্ছি তোমাদের কাছে, রেড কালারের শিবরি দেখিয়েছিলাম, না শিবরি নয়, ওটা ছিল হচ্ছে বান্ধেজ লাকড়ি পাট্টা দেওয়া, তা সেটার প্রাইস ছিল হচ্ছে 4,350। তা অ্যাকচুয়াল তোমরা তো এত প্ল্যাটফর্মে দেখো অরিজিনাল গুড কোয়ালিটির মোডাল, যেটা গুড, অনেক ভারী না, যেটা বেশ সুন্দর পরে তুমি আরাম পাবে, এই প্রাইসে কোথাও পাওয়া যায় না, এবং সেটা ডাইরেক্ট গুজরাট থেকে হয়ে এসেছিল। তা সেটার প্রাইসটা আমি আগে দেখিয়েছিলাম, ওটা আমার যারা প্রাইজিং করে ওরা ভুল করে ওটার প্রাইসটা 3,450 করে দিয়েছিল। তা আমার কিছু, আমি তখনও খেয়াল করিনি। পরে যখন আমার কাছে আরো এই শাড়ি আসতে শুরু করলো এবং ওদের শাড়ির প্রাইস লিস্ট আসছে, তখন আমি দেখলাম যে ওটা আমার কস্ট প্রাইসের মধ্যেও পড়ছে না আর কি। ঠিক আছে? তা সেই শাড়িটা যিনি নিলেন তিনি আমার মাথা খেয়ে দিচ্ছেন, আপনি কেন ওই প্রোগ্রামে নিয়েছেন? আর বুঝতে হবে যে আমি হঠাৎ করে তোমাদের থেকে বেশি দাম কেন নেব বলো, মানে প্রাইসটা আমারই ভুল হয়েছে, আমি ঠিক করে তোমাদেরকে চেক না করে আমি দেখিয়ে দিয়েছিলাম আগের প্রোগ্রামে, আগের কয়েকটা প্রোগ্রামে পর পর।
একটু তোমরা ট্রাস্ট করবে, আমার কাজটাকে ট্রাস্ট করবে, যারা নিচ্ছ তারা ভালো মতো জানো, তাদের জন্য বলছি না। শাড়ি তেলিয়া কটন, ভীষণ সুন্দর এই ডিজাইনটা, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে শাড়ি পরলে পরে। 6500 অনলি অ্যান্ড অনলি 6500 এই শাড়িটা। ভীষণ এর থিকনেসটা এতটাই ভালো, মানে যে মানে এর মধ্যে কোনোদিনও স্টার্চ দিতে হবে না, কালার উঠবে না, কোনোভাবে কিছু হবে না, একদম ডাইরেক্ট হায়দ্রাবাদ থেকে হয়েছে শাড়িটা। উইভারের ঘরের থেকে এসছে শাড়ি, উইভারের ঘর থেকে এসছে এই শাড়ি। সব থেকে বেস্ট কোয়ালিটির তেলিয়া কটন, সব থেকে বেস্ট কোয়ালিটি তেলিয়া কটন ফ্রম হায়দ্রাবাদ। পুরোটা এসে যে বিপি সমেত, বিপিটা হচ্ছে রেড কালার, খুব মিষ্টি কালারটা, এখানে আলোর জন্য কেমন লাগছে আমি বুঝতে পারছি না। রেড কালার বিপিটার কালারটাও খুব সুন্দর, আঁচলটা দেখো ছোট ছোট বুটি দিয়ে উইভ করা, ভীষণ সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। আমার ইটসেল ব্লিজের খুব পছন্দ, আমি একটা ব্ল্যাক দেওয়া ভাবছি। এই যে জিওমেট্রিক প্যাটার্নটা আছে, এটা ব্ল্যাকে আমি ট্রাই করছি, যদি ব্ল্যাকে পেয়ে যাই তাহলে আমার তাঁতিকে বলবো একটা নেবো। এটা অলরেডি সিটিভিএনে একজন দিদি বুক করে রেখেছেন, তা আমি আমার উইভার বলে দিদি দেখুন যে আরো কয়েকটা একসাথে যদি 3-4টে বুকিং হয় তাহলে বেশ ভালো হবে, মানে ওনার পক্ষে প্রোভাইড করা আমাকে পসিবল হবে, ভালো মানে একটু কম রেঞ্জে উনি দিতে পারবেন আর কি। ঠিক আছে, কেমন লাগছে শাড়িটা একটু তোমরা দেখো, তোমরা অনেক জায়গাতে দেখে থাকবে, যদি ভালো লাগে। হ্যালো, কেমন আছো? অনেকদিন পরে তোমাকে দেখলাম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সুদীপ্তা তো, সোনালি না? হ্যাঁ সোনালি, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার সোনালি। খুব সুন্দর একটা তেলিয়া কটন দেখালাম, 6500, 6500, ভীষণ সুন্দর একটা শাড়ি, খুব স্মার্ট লাগে, খুব ভালো লাগে শাড়িগুলো। এবার দেখাচ্ছি দেখো একটা, এবার দেখাচ্ছি খুব সুন্দর আমাদের ধনেখালি হ্যান্ড ওভেন কটন। একটু সরস্বতী পুজো, সরস্বতী পুজো মাথায় ঘুরছে তো, সরস্বতী পুজোতে ভালো লাগবে পরলে পরে। দেখো কালারটা একটা ইয়েলো টানা গেছে শাড়িটার, এই কালারটার মধ্যে, সেই জন্য এসছে হচ্ছে তোমার এর মধ্যে বলে দিচ্ছি ইয়েলোর সাথে, না সরি, একদম ভাইব্রেন্ট গ্রিনের সাথে একটা পিঙ্কের কম্বিনেশন। দেখো কার সাথে কারই হয়, ভাইব্রেন্ট গ্রিনের সাথে পিঙ্কের কম্বিনেশন, এই সুন্দর কালারটা এসছে, এই সুন্দর একটা কালার এসছে। এর পার্টটা দেখো, স্লিক পার্টটা দেখো, স্লিক পার্ট, এখানে দেখো ছোট ছোট নিডিল দিয়ে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই মোটিভ গুলো নিডিল দিয়ে করা হয়েছে, এই যে ছোট ছোট, এটা দেখো এইভাবে আছে। ব্লাউজ পিসটা পুরো শাড়ি এইভাবেই যাবে। এই শাড়িটার খুব মানে বিশেষত্ব হচ্ছে পাটটা ভীষণ সুন্দর, আর শাড়িটাকে পরে ভালো লাগবে হচ্ছে এই ব্লাউজটা দিয়ে, পাটটা ভীষণ সুন্দর, শাড়িটাকে পরে এই ব্লাউজটা দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে। দেখো তুমি কাছ থেকে, সরস্বতী পুজোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট শাড়িটা হচ্ছে তোমার। শাড়ি প্রাইস অনলি হচ্ছে 1750, শাড়ি প্রাইস অনলি 1750, আর বিপি প্রাইস আলাদা। বিপি যদি নিতে চাও তখন বলে দেবো, বিপি প্রাইস মোস্ট প্রবাবলি 375 হবে। খুব সুন্দর শাড়িটা, তোমরা কিন্তু সলিড কালার ব্লাউজ দিয়েও পরতে পারবে। এই দেখো পুরো, এই দেখো ধরে এই যে কাজগুলো, বুটিগুলো দেখতে পাচ্ছ তোমরা। সুদীপ্তা দেখছো? কেমন আছো সুদীপ্তা? তোমাকে অনেকদিন পরে দেখছি। শীতকাল বলে সবাইকে বাড়িতে পেয়ে যাচ্ছি নাকি? শাড়ির প্রাইস হচ্ছে 1750, বিপি প্রাইস হচ্ছে 350। এই ব্লাউজটার সাথে পরতে পারো, ব্লাউজটা কিন্তু দেখো কাছ থেকে ভীষণ সুন্দর, পিওর রাজরকের ব্লাউজ, ভীষণ সুন্দর পিওর রাজরকের ব্লাউজ। হ্যাপি নিউ ইয়ার সুদীপ্তা, হ্যাপি নিউ ইয়ার। আর একটা দেখাচ্ছি শাড়ি, দেখো আর একটা দেখাচ্ছি, এটাও আমাদের ধনেখালির শাড়ি, এটাও ধনেখালির শাড়ি। এগুলো কিন্তু মানে একদম অরিজিনাল হ্যান্ড উইভিং শাড়ি, হ্যান্ড উইভিং শাড়ি দেখে নেবে। ধনেখালির হ্যান্ড উইভিং শাড়িতে ধান ছড়া বলে, এই ধান ছড়াটা আছে দেখো, এটা হচ্ছে সিম্বল যে হ্যান্ড উইভিং। এই এই শাড়িটা আমি কেন দেখালাম, তোমরা দেখে দেখে মানে এই শাড়ি প্রচুর দেখেছো, অনেক দেখেছো, কিন্তু এই কালার কম্বিনেশনটা খুব কম দেখতে পাওয়া যায়। কালার কম্বিনেশন জাস্ট দেখো, ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা, আমি কালার কম্বিনেশনটার জন্যই তোমাদের কাছে শাড়িটা নিয়ে এসেছি। এই টাইপের শাড়ি তোমরা অনেক দেখেছো, কিন্তু এর কালারটাই ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন।
এবার তোমাদেরকে কুচি দিয়ে প্লিট দিয়ে দেখাচ্ছি। এর কিন্তু কোনো বিপি নেই, এটা তুমি সলিড কালারের বিপি দিয়ে পড়লেও ভালো লাগবে। আমি একটা সলিড কালার দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সলিড কালারের বিপি দিয়ে পড়লে আমি শুধু সলিড কালারটা বোট নেক করে বানাও, একটু ডিজাইন করে, একটু হাতে ইয়েতে যদি তুমি ধরো এর উপর ফকাস করে ফেলে দিলে হবে না। হাতে আর যদি কেউ শাড়িটা নাও আমি বলে দেবো ব্লাউজ কিভাবে বানাতে হবে। এর হাতে পিঠে একটা মানে অন্য কালার প্রিন্টেড কাপড় দিয়ে বর্ডার দিতে হবে সরু সরু করে, খুব সুন্দর লাগবে দেখতে। শাড়িটা দেখো শুধু কালার কম্বিনেশনটা। শাড়ির প্রাইস হচ্ছে 1650, শাড়ির প্রাইস অনলি অ্যান্ড অনলি 1650। ভদ্রেশ্বরে আমার আউটলেট হচ্ছে একদম স্টেশনের কাছে, মল্লিকা অ্যাপার্টমেন্ট স্টেশনের কাছে, অ্যাক্সিস ব্যাংকের উল্টো দিকে, অ্যাক্সিস ব্যাংকের উল্টো দিকে মল্লিকা অ্যাপার্টমেন্ট, একদম স্টেশনের কাছে। পুরো শাড়িটা দেখো 1650, তো শাড়িটা 1650, 1650। কালার কম্বিনেশনটা ভীষণ সুদিং, ভীষণ সুদিং। আমি জানি না দূর থেকে কেমন লাগছে লাইটের আলোতে, কালার কম্বিনেশন অনেক সুন্দর। তৃপ্তি ম্যাডাম দেখছেন, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তুমি নবদ্বীপ থেকে দেখছো, বাহ আমি ব্লেসড। নবদ্বীপ থেকে তুমি আমার লাইভ দেখছো, ভালোই লাগছে। ঠিক আছে, তাহলে এই হলো শাড়ির কালার কম্বিনেশন। এই ধরনের শাড়ি তোমরা অনেক দেখে থাকবে, কিন্তু এর কালার কম্বিনেশনটা একদম হাটকে বলে আমি তোমাদের দেখালাম। এই সিঙ্গেল সলিড কালারের ব্লাউজ নিয়ে সেটার মধ্যে শুধু ব্লাউজটা বানাবে হচ্ছে একটু বর্ডার দিতে হবে, প্রিন্টেড কাপড়ের বর্ডার দিলে এটার সাথে খুব ভালো লাগবে। সরালাম। এবার দেখো দেখাচ্ছি তোমাদেরকে সরস্বতী পুজো শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সরস্বতী পুজো করে সবাই পাগল হয়ে যায় এই সময়টাতে। এই সাথে ব্লাউজ করনি তাই তো? সরস্বতী পুজো করে সবাই এই সময়টাতে খুব ইয়ে হয়ে যায়। গ্রিন ব্লাউজ বর্ডার ব্লাউজটা দিয়ে করলেই তো ভালো লাগতো। হ্যাঁ সেটা দাও। এই যে দেখো অ্যাপ্লিক করা, এটা হচ্ছে রেশম চেক, এরকম কটনেও আছে, এটা রেশম চেকে আছে। দেখো কি সুন্দর লাগছে, সরস্বতী পুজোতে দারুণ লাগবে এই শাড়ি পরলে পরে। দামও কম। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সরস্বতী পুজোর দিন সকালে এটা পড়াই যেতে পারে, বাড়ির বাচ্চার মেয়েরা পড়তে পারো, আবার মায়েরাও পড়তে পারো। বাড়িতে পুজো হোক বা আমরা রিলেটিভের বাড়িতে যাই অনেক সময়, যে ধর আমাদের বাড়িতে পুজো না হলো তাহলে রিলেটিভের কারোর বাড়িতে পুজো হলো, আমার যেমন বোনের বাড়িতে পুজো হবে চলে যাবো সেখানে, সেরকম আর কি। কুচি করতে হবে না, এটা এরকম করে রাখবো। এই হচ্ছে পুরো শাড়ি। পুরো শাড়িতে এই যে দেখতে পাচ্ছি এই মোটিভটা যাবে। আমি তো আমার হাইটটা তো আরেকটু আঁচলটা উঠবে, এই অ্যাকচুয়াল এইভাবে যাবে, এইভাবে যাবে। মানে আপার ইয়কের কাছে এরকম পড়বে, এরকম ঘুরে ঘুরে দেখো কুচিতেও আছে, ঘুরে ঘুরে কুচিতেও এই জিনিসটা পড়বে, অনেকগুলো আছে এই যে দেখতে পাচ্ছ কুচিতে। এ দেখো আপার ইয়কে এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো কুচিতেও এরকম 4-5টা, মানে প্লিটেও এই এরকম 4-5টা পড়বে, প্রত্যেকটা মানে প্লিটে পড়বে এই জিনিসটা। এই যে দেখতে পাচ্ছ, তারপরে এই দেখো দেখো প্লিটেও পড়বে, মানে কুচির মধ্যেও পড়বে। ভীষণ সুন্দর, একটু দেখুন ভীষণ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এর সাথে আমি এই ব্লাউজটা দিয়ে দিচ্ছি, মানে এই যে এটা তো এই গল্পটা নয়। দাও আমাকে দাও, আমি বুঝিয়ে দিচ্ছি। কি করে না, এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই যে বর্ডারটা, এই বর্ডারটা আমি এর সাথে প্রোভাইড করবো, এই বর্ডারটা। আর তার সাথে হচ্ছে এইটা ব্লাউজের কালার, এইটা হচ্ছে ব্লাউজের কালার। আর আমি বর্ডারের জন্য একটা প্রিন্টেড কাপড় দিয়ে দেবো, খুব সুন্দর ভালো লাগবে, গ্রিনের সাথে যাবে সেই কালারটাই দিয়ে দেবো। শুধু যদি আপনারা শাড়ি নেন তাহলে দাম হচ্ছে 1850, আর যদি ব্লাউজ পিস দিয়ে নেন তাহলে 1975। 1975 শুধু পড়লে পরে 1850, না হলে 1975। খুব সুন্দর, খুব ভাইব্রেন্ট এরকম টাইপের একটা কটনেও আছে, আমি দেখিয়ে দেবো। সরস্বতী পুজোর জন্য কিন্তু খুব ভালো। সরস্বতী পুজোতে আমাদের মনটা খুব রঙিন থাকে, ছোটবেলার বন্ধু টন্ধুদের কথা মনে পড়ে যায় আর কি সরস্বতী পুজোর দিন। তখন নিজেকে সুন্দর করে সাজাতে বেশ ভালো লাগে, ছোটরাও সাজুক আমরাও সাজি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কটনে, আগেরটা দেখালাম রেশম থেকে, আর এটা হচ্ছে কটনে। কটনে হয়, কটনটা যেমন পরে যারা রেশম চেক পছন্দ করেন না তাদের জন্য কটনটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা কিন্তু গ্রিন কালারটা খুব সুন্দর কালার একটা।
পিওর 100% কটন, 100% কটন। সেম শাড়ি, ওটা ছিল হচ্ছে, ওটা ছিল সেম শাড়ি, ওটা ছিল রেশম থেকে, এটা হচ্ছে কটনে, পুরো কটন। এইভাবে যাবে, খুব সুন্দর, ভীষণ সুন্দর। দাও ব্লাউজটা দাও। এই দেখুন, এইভাবে ব্লাউজটা যাবে, খুব ভালো লাগবে দেখতে। এই ফ্লোরাল মোটিভটা এইভাবে ব্লাউজটার সাথে যাবে। পরলে পরে ব্লাউজটা দিয়ে সুন্দর করে বানালে খুব ভালো লাগবে শাড়িগুলো। পুরো শাড়িতে কিন্তু অ্যাপ্লিক, এটা কিন্তু অ্যাপ্লিকে আছে। এই যে অ্যাপ্লিকটাকে এখানে আবার কাটওয়ার্ক করে করে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, অ্যাপ্লিকটা এখানটাতে কাটওয়ার্ক করা আছে। শাড়ি কিন্তু কাটা হয়নি, অ্যাপ্লিকটাকে কাটিং করা হয়েছে। শাড়ি দেখুন একদম যা আছে তাই, অ্যাপ্লিকটাকে কাটিং করা হয়েছে। অ্যাপ্লিক অনুযায়ী মানে পুরো শাড়িটাকে সাজানো হয়েছে আর কি। এইটারও সেই একই প্রাইস, 850 না? 850 তো। এই শুধু শাড়ি নিলে পরে এই দেখুন এইভাবে যাবে, এইভাবে যাবে। শুধু শাড়ি নিলে 1850, আর ব্লাউজ পিস নিলে 1975 পড়বে। খুব সুন্দর কিন্তু শাড়িটা। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখাচ্ছি আর একটা দেখাই গ্রিনে, গ্রিনের সাথে ইয়েলো। মানে আজকে আমাকে ইয়েলোই পেয়েছি, কারণ আজকে আমার সরস্বতী পুজো জন্যই বেসিক্যালি আমি শাড়িগুলো দেখাচ্ছি আর কি। এই যে এটা হচ্ছে আঁচল, আঁচল। এটা হচ্ছে পাল্লা প্রসারি। দেখো আমাদের কলকা যে করি, আমাদের যেগুলো আলপনা আঁকা হয় পুজোর সময়, সেই আলপনার কনসেপ্টে অ্যাপ্লিকটা করা হয়েছে। যে স্টেনসিলসের অ্যাপ্লিক, এগুলো সবই যারা স্কুল টিচার, কলেজে পড়ান, মানে পড়ানোর সাথে যারা যুক্ত আছেন, পড়ানো বা বলতে পারেন যে গানের স্কুল, নাচের স্কুল যাদের আছে তাদের টিচারদের এই শাড়িগুলো পরলে বেশ ভালো লাগবে। স্টুডেন্টদের তো লাগবেই, ছেলে মানুষ, তারা টিচারদেরও পরলে ভালো লাগবে। পাটটা খুব মিষ্টি একটা ইয়েলো কালার। আমি এটার সাথে ব্লাউজ দিইনি কোনো, কিন্তু বললে আমি এই কালারের, সলিড কালারের ব্লাউজ দিয়ে দিতে পারবো। এই যে, আর পুরো শাড়িতে হচ্ছে এই যে মোটিভটা আছে অ্যাপ্লিকে, এই মোটিভটা আছে, এই আলপনা কনসেপ্টেরই মোটিভটা। এইভাবে আঁচল, এটা যে পাল্লা যাচ্ছে এইভাবে দুটো লাইনে যাবে, তিনটে তিনটে করে এইভাবে পাল্লাটা পুরো যাবে। আমি দেখিয়ে দেবো আরো একবার। আর হচ্ছে পুরো শাড়ি 1850, অনলি অ্যান্ড অনলি 1850। এটা কিন্তু রেশম থেকে আছে, গ্রিন কালার, গ্রিন আর ইয়েলো দিয়ে, রেশম চেকটা হচ্ছে গ্রিন আর ইয়েলো দিয়ে উইফ আছে, গ্রিন এবং ইয়েলো। এই যে গ্রিন এবং ইয়েলো দিয়ে উইভ আছে। আর এই ইয়েলো কাপড়টা দিয়ে, ইয়েলো কাপড়টা কিন্তু বেশ ভালো, মানে খুব ক্যাটক্যাটে টাইপের কালার নয়। ভালো লাগছে দেখতে, একদম একদম অ্যাপ্রোপ্রিয়েট ফর সরস্বতী পুজো। সরস্বতী পুজো আমাদের জীবনের একটা বিশেষ দিন। পড়াশোনা তো আছেই, তার সাথে হচ্ছে এই সময় আমরা এই মানে খুব আনন্দ লাগে আর কি। পুজো মানে বিদ্যার দেবী, তার আরাধনা করার একটা মানে খুবই প্রিয় দিন আমাদের স্টুডেন্ট, আমাদের পুরো জীবনটাই তো শেখার। মানে ছোট থেকে আমরা শিখতে থাকি এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমি মনে হয় শিখে যাওয়া যেতে পারে। পড়াশোনা বলুন, ভালো আচার আচরণ বলুন, বা যা কিছু বলুন, মানে সবকিছুতে শেখার, আমরা প্রতিদিনই নিত্য নতুন করে শিখতে পারি। আমি মনে করি শেখার যে চেষ্টা, এটা মা সরস্বতী থেকেই এসেছে আর কি, আসা উচিত আর কি প্রত্যেকে। তাহলে সরিয়ে দিলাম এই শাড়িটা দিয়ে। এটা খুব সুন্দর একটা শাড়ি, 1850 শাড়িটার দাম, 1850। আচ্ছা, এই সেম শাড়িটারই একটা রেড অ্যান্ড, এর সেম শাড়িটারই একটা রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশন আছে। এগুলো যাদের বাড়িতে বিয়ে, এগুলো বললে আমি কটনেও করিয়ে দিতে পারবো আপনাদেরকে। যাদের বাড়িতে বিয়ে তারা নিতে পারে, বিয়ের দিন সকালে মেয়ে কিন্তু পড়তে পারে, বা মেয়ের বাড়িতে বৌদি, সম্পর্কে বৌদি হয়, কাকিমা হয়, তারা কিন্তু পড়তে পারে। এই যে কলকা ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই কলকাটা হচ্ছে পুরোটাই অ্যাপ্লিকে আছে। এটা ইয়েলো অ্যান্ড রেড, এটা কিন্তু গায়ে হলুদের শাড়ি, গায়ে হলুদের শাড়ি হতে পারে, গায়ে হলুদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একদম এই শাড়িটা। এই শাড়িটার দাম 1750। সব আগেটা কত ছিল? 1850, তাই তো? 1850। ব্লাউজ পিস নিলে 150 এক্সট্রা লাগবে, এটার সাথে ব্লাউজ পিস নিলে 150 এক্সট্রা লাগবে।
গায়ে হলুদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি, কোনো কাটা জোড়া নেই, কোনো ব্ল্যাক নেই, ব্ল্যাকের টাচ নেই। যারা এই ধরনের শাড়ি পরতে ভালোবাসেন, তপতি দেখছো, ওয়েলকাম তপতি, অনেকদিন পরে তোমাকে পেলাম। আমি লাইভে অবশ্য অনেক দিন, মানে ফেসবুক লাইভে অনেকদিন পরেই এসে আমি মোটামুটি এর মধ্যে ইউটিউব লাইভই করেছি। চলে আসবো যখনই সময় পাবো, তোমাদের নোটিফিকেশন পাঠাবো। নোটিফিকেশন পেলে পরে তোমরা যদি ফ্রি থাকো প্লিজ আমার প্রোগ্রামটা দেখো। এর সাথে ব্লাউজ নেই না কোনো, লাল রঙের ব্লাউজ দিয়ে পরতে পারো। এর জন্য এই লাল রঙের ব্লাউজ দিয়ে তোমরা পরতে পারো। যদি লাল কালার না চাও তাহলে প্রিন্টের লাল দিয়েও পরতে পারো, সেটা চার্জেবল হবে। এমনি প্রাইস হচ্ছে 1850। এটা যে কোনো কালার কম্বিনেশনে বললে আমি করে দিতে পারবো, যে কোনো কালার কম্বিনেশনে বললে আমি করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আর একটা দেখিয়ে দিচ্ছি ফ্লোরালে, যেগুলো খুলেছিলাম আগে, এটা আর খুলছি না, তবু একবার একটু খুলে দেখিয়ে দেবো। সরস্বতী পুজোর জন্য খুব সুন্দর এসব শাড়িগুলো। এটা যদি তোমরা কেউ হালকা কালারে বলো, আমি হালকা কালারেও করে দিতে পারবো। যদি বলো যে লাইট কালারে করে দাও, সেটাও করিয়ে দিতে পারবো। এই যে এই হচ্ছে শাড়ি, সেম এই যে দেখালাম এতক্ষণ ধরে ফ্লোরাল অ্যাপ্লিক, সেটাই করো। এটাও কিন্তু তুমি গায়ে হলুদের দিনে, গায়ে হলুদের অনুষ্ঠানে যে এওরা থাকে, তারা পড়তে পারে, খুব ভালো লাগবে দেখতে। সরস্বতী পুজো তো আছেই, তারপরে কিন্তু কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠান বা প্রিয়জনদের কারোর প্রিয় বন্ধুদের বিয়েতে যদি আমাদের গায়ে হলুদে যেতে হয়, কিন্তু তার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়া সকালবেলা বিয়ের দিন সকালের জন্য খুব, মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি। ঠিক আছে, খুব চটজলদি দেখালাম আমি, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, থ্যাংক ইউ। চটজলদি দেখালাম, টুম্পা বলছো, থ্যাংক ইউ। তোমার শাড়ি কবে আমি রেডি করে তোমার সামনে দিতে পারবো, এটা বিশেষ চিন্তা আমার কাছে। আচ্ছা, আরেকটা যেটা বলছি, যে আমি খুব হড়বড় করে বললাম, লেট করে চলে এসেছিলাম। তোমরা আমার চ্যানেলটাকে মঞ্জিনী বুটিক বা জয়া চক্রবর্তী সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক লাইভ আমার দেখতে চাও, তাহলে ফেসবুকে আমি যখনই চলে আসবো একটু ফলো বাটন প্রেস করবে। ফলো বাটনের পরে দেখবে একটা অল অপশন আছে, একটা বেল আইকন থাকবে, সেই বেল আইকনটা প্রেস করলে অল একটা আসবে, মানে যখনই আমি নোটিফিকেশন দেবো, যখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আমার প্রোগ্রামের নোটিফিকেশন। ঠিক আছে, যখনই আমি পাঠাবো যে আমি আজকে প্রোগ্রাম করবো বা আগামীকাল করবো, সেই নোটিফিকেশন চলে যাবে। শুধু তোমরা যদি লাইক, ফলো বা সাবস্ক্রাইব এগুলো করো। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলটা দেখো, মঞ্জিনী বুটিক বা জয়া চক্রবর্তী। ওটাতে আমার ইউটিউব লাইভ করি, তোমরা যদি তখন উপস্থিত না থাকো পরবর্তীকালে দেখো। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেলকে, আমি তত বেশি তোমাদের সামনে আসতে পারবো। তোমাদের সহযোগিতা, আমি এখন অব্দি এই 1 বছর ধরে, আমার এই 1-1.5 বছর ধরে জার্নি, তোমাদের সহযোগিতার জন্য আমি এত দূর অব্দি এসেছি। আশা করি ভবিষ্যতে তোমরা সকলেই আমার সাথে থাকবে। অনেক ভালোবাসা দিয়ে তোমাদের কাছে আজকে শেষ করছি।